নমস্কার বন্ধুরা, আমাদের বং টিপস ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। এই ভিডিওতে আমি আপনাদের জানাবো বাস্তু টিপস মেনে কোন কোন জিনিস বাড়িতে রাখলে বাড়ি থেকে দারিদ্রতা দূর হয়ে বাড়িতে অর্থ সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে। ভিডিওটি শুরু করার আগে এই রকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। চলুন ভিডিওটি শুরু করা যাক। বাস্তু টিপস সঠিক থাকলে সেই বাড়িতে কখনো আর্থিক সংকট দেখা যায় না বলে মনে করা হয়। অর্থ আমাদের সবার জীবনেই জরুরি। জীবনের প্রাথমিক প্রয়োজন মেটাতে প্রথমে যে জিনিসটি জরুরি তা হলো অর্থ। কিন্তু অনেক সময় পরিশ্রম করেও পর্যাপ্ত অর্থ রোজগার করা যায় না। বাস্তুশাস্ত্র আমাদের জানাচ্ছে ঘরে কোন কোন জিনিস রাখলে বাস্তুদোষ কেটে গিয়ে অর্থাগম হবে। কোন কোন বাস্তু টিপস মেনে চললে অর্থাগম হয় তা নিয়েই এখন আমরা আলোচনা করব। টাকা রোজগারের জন্য আমরা সবাই কঠোর পরিশ্রম করি। অর্থ রোজগারের জন্য যারা সৎ পথে থেকে চেষ্টা করেন তাদের প্রতি তুষ্ট হন দেবী লক্ষ্মী। কিন্তু অনেক সময় দেখা যায় প্রচুর পরিশ্রম সত্ত্বেও অর্থের নাগাল পাওয়া যায় না। এর কারণ হতে পারে বাস্তুদোষ। হয়তো আপনার ঘরে বাস্তুর কোনো সমস্যাই নেগেটিভ এনার্জির প্রবাহ বাড়িয়ে দিচ্ছে এবং তার ফলে অর্থলক্ষ্মী বিমুখ হয়ে আপনার থেকে সরে যাচ্ছেন। বাস্তুদোষ দূর করতে ঘরে মাত্র 4টে জিনিস রাখলেই এল্লাফতে করা যায়। দেখে নিন ঘরে পজিটিভ এনার্জির জন্য কোন কোন 4 জিনিস রাখা অবশ্যই জরুরি। 1. ঘোড়ার নাল। একটা ঘোড়ার নালের ওপরে কিছুটা লেমন পেপার ছড়িয়ে দিন। পাতিলেবুর খোসা কুড়ে তার সঙ্গে কিছুটা গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলেই তৈরি হয়ে যায় লেমন পেপার। ঘরের মূল দরজায় ঠিক মাঝামাঝি এটি ঝুলিয়ে দিন। এর ফলে আপনার বাড়ির উপর থেকে কুনজর কেটে যাবে বলে মনে করা হয়। ঘর থেকে অলক্ষ্মী বিদায় হবে এবং পরিবারের সুখ ও সমৃদ্ধি বজায় থাকবে। 2. পবন ঘণ্টি। বাস্তু অনুসারে বাড়িতে উইন্ড চাইম ঝোলানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। উইন্ড চাইমের মিষ্টি সুরেলা আওয়াজে নেগেটিভ এনার্জি কেটে যায় এবং আমাদের সৌভাগ্য বৃদ্ধি করে। 3. চীনা মুদ্রা। চীনা বাস্তু বা ফেংশুই অনুসারে চাইনিজ কয়েন অত্যন্ত উল্লেখযোগ্য। 3টি চীনা মুদ্রা একটি লাল সুতোয় বেঁধে ঘরের একপাশে রেখে দিন। এর প্রভাবে আপনার ঘর থেকে সব নেগেটিভ এনার্জি সরে যাবে এবং পজিটিভ এনার্জি প্রবাহের সঙ্গে সঙ্গে অর্থাগমের পথ প্রশস্ত হবে। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে, কেন 3টে মুদ্রাই রাখতে হবে? আসলে 3টে মুদ্রা স্বর্গ, মর্ত ও পাতাল এই ত্রিভুবনের প্রতীক। 4. লাফিং বুদ্ধা। ফেংশুই অনুসারে ঘরে লাফিং বুদ্ধা রাখাও আর্থিক দিক থেকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তবে খেয়াল রাখবেন ঘরে লাফিং বুদ্ধার মূর্তি যেন 2.5 ইঞ্চির বেশি না হয়। লাফিং বুদ্ধার মূর্তি এর থেকে বড় হলে তা বাস্তুদোষ সৃষ্টি করে। ফেংশুই অনুসারে লাফিং বুদ্ধা হলো সমৃদ্ধির প্রতীক। ঘরের উত্তর পশ্চিম কোণে লাফিং বুদ্ধা রাখলে কখনো টাকা পয়সা টানাটানি সেখানে থাকে না। বন্ধুরা, এই ভিডিওতে আমরা অর্থাগম দূর করার 4টি টিপসের কথা জানালাম। আপনাদের যদি তথ্যটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ভিডিওর কোন জায়গাটা ভালো লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ, ভালো থাকবেন।